চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যুক্ত হয়েছে নতুন বাস আইডি পরিবহন। দর্শক, একটি সেবামূলক প্রতিষ্ঠানের নতুন এই পরিবহন ব্যবস্থাটি যুক্ত হয়েছে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে। আজই এটির উদ্বোধন হয়েছে এবং প্রাথমিক অবস্থায় এই বাসটি চলবে চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত, অর্থাৎ চাঁদপুর জেলাতেই এই বাসটি 8টি জায়গাতে স্টপেজ করবে, অর্থাৎ 8 জায়গাতে যাত্রীরা উঠানামা করতে পারবে। এবং এটি কিন্তু এই বাসের যে আয় ব্যয় সম্পূর্ণ আয় যাবে একটি বৃদ্ধাশ্রমে, যার নাম হচ্ছে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম। দর্শক, আপনারা জানেন যে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার করছে বোগদাত পরিবহন, এবং সেই বোগদাত পরিবহনের একচ্ছত্ব আধিপত্য বিস্তারকে রুখে দিতে এবার যুক্ত হয়েছে আইডি পরিবহন। এই বাসটি কিন্তু এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে, আজ সকাল থেকেই তাদের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ আজ উদ্বোধনী দিনে আজকে কিন্তু যাত্রীদের সম্পূর্ণ ভাড়া ফ্রি, অর্থাৎ আপনি চাঁদপুর থেকে আজ বৃহস্পতিবার জগৎপুর পর্যন্ত এই আইডি পরিবহনে যেতে পারবেন একেবারেই ফ্রিতে, কোনো ধরনের ভাড়া লাগবে না। আপনারা কিন্তু আজ এই আইডি পরিবহনে ফ্রিতে চলাচল করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শাহরাস্তি উপজেলার একটি ধনাঢ্য ব্যক্তি যে তৈরি করেছেন পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, সে বৃদ্ধাশ্রম এই আইডি পরিবহনের আয় ব্যয় দিয়ে কিন্তু চলবে, এবং আজই কিন্তু এটির উদ্বোধন হয়েছে। এবং এটি প্রাথমিক অবস্থায় সিদ্ধান্ত নিয়েছিল চাঁদপুর টু কুমিল্লাতে এই আইডি পরিবহনের বাসগুলো চলবে, কিন্তু রুট পারমিট না থাকায় তারা কিন্তু চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত, অর্থাৎ চাঁদপুর জেলাতেই কিন্তু এটি চলাচল শুরু করেছে। এবং চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে জগৎপুর পর্যন্ত 8টি জায়গাতে তারা স্টপেজ করবে এবং যাত্রীদের উঠানামা করাবে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে অচিরেই তারা কিন্তু আইডি পরিবহন চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে কুমিল্লা অবধি যাবে, এবং সেই প্রক্রিয়া কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তো যেমনটা বলছিলাম, আজ বৃহস্পতিবার আইডি পরিবহনের কিন্তু যাত্রী পারাপার কিন্তু একেবারেই ফ্রি, অর্থাৎ চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে জগৎপুর পর্যন্ত 8টি স্টপেজে এই আইডি পরিবহন যাত্রী উঠানামা করবে, এবং 8টি স্টপেজে কিন্তু একেবারেই যাত্রীরা ফ্রিতে আজ চলাচল করতে পারবে, কোনো ধরনের ভাড়া পরিশোধ করতে হবে না। এবং আগামীকাল থেকে আইডি পরিবহনের যে ভাড়া সেবা সেটি কিন্তু শুরু হবে, একেবারেই ভাড়া দিতে হবে, এবং সেটি তুলনামূলকভাবে বোগদাতের যেই ভাড়া ছিল তাই আছে। তবে আইডি পরিবহনের একটি বিশেষত্ব হলো এই বাসটি কোনো ব্যক্তি মালিকানা নয়, এই বাসের আয় ব্যয় কোনো ব্যক্তি বহন করবে না। এটি একটি পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম নামে শাহরাস্তি উপজেলাতে সদ্য প্রতিষ্ঠিত হওয়া বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে কিন্তু এই বাসের আয় ব্যয় যাবে, অর্থাৎ সম্পূর্ণ মানব কল্যাণে ব্যয় হবে আইডি পরিবহনের সম্পূর্ণ মানব কল্যাণে ব্যয় হবে আইডি পরিবহনের আয় ব্যয়। সুতরাং যাত্রীদের কাছে এরই মধ্যে বাসটি ব্যাপক সাড়া পেয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে গত কয়েক মাস ধরে অনবরত আইডি পরিবহন নিয়ে পোস্ট দেখেছি, এবং আজ গতকাল রাত থেকে কিন্তু আমরা হাজার পোস্ট দেখেছি আইডি পরিবহনের পক্ষে। কারণ দীর্ঘদিন ধরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাত পরিবহন কিন্তু ব্যাপক আধিপত্য বিস্তার করেছে, অসংখ্য দুর্ঘটনা ঘটিয়েছে, এবং ওভারটেক করতে গিয়ে অসংখ্য দুর্ঘটনা ঘটিয়েছে, এবং যার কারণে যাত্রী সাধারণ কিন্তু বোগদাত পরিবহনের উপর অনেকটাই বিরক্ত, এবং সেই একচ্ছত্ব আধিপত্য রুখে দিতে এবার চলে এসেছে নতুন পরিবহন আইডি পরিবহন। এই বাসটি কিন্তু চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত চলবে, এবং 8টি স্টপেজে এই বাসটির যাত্রী উঠানামা করবে প্রাথমিক অবস্থায়। এরপরে এদের ভবিষ্যৎ পরিকল্পনা, এরা খুব শীঘ্রই চাঁদপুর থেকে কুমিল্লাগামী হবে আইডি পরিবহন। এখন পর্যন্ত তাদের কুমিল্লাগামী সেই রোড পারমিটটি না থাকায় সেটি কিন্তু এখনও চালু হচ্ছে না। তবে আজ বৃহস্পতিবার, আজ থেকে কিন্তু শুরু হয়েছে আইডি পরিবহনের যাত্রা। এরই মধ্যে সকাল থেকে আইডি পরিবহন প্রত্যেক 10 মিনিট অন্তর কিন্তু আমরা দেখেছি হাজীগঞ্জ অতিক্রম করেছে, প্রত্যেক 10 মিনিট অন্তর কিন্তু বাস কিন্তু যাচ্ছে আজ, এবং সম্পূর্ণ ফ্রিতে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে আইডি পরিবহন। দর্শক, আইডি পরিবহনের যে আয়, সেই আয় কিন্তু সম্পূর্ণটা যাবে শাহরাস্তি উপজেলাতে সদ্য প্রতিষ্ঠিত হওয়া পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমে, অর্থাৎ সম্পূর্ণরূপে মানব কল্যাণে ব্যয় হবে
আইডি পরিবহনের আয়। এবং এরই মধ্যে এই কারণে আমরা দেখেছি ব্যাপক সাড়া পেয়েছে আইডি পরিবহন। সোশ্যাল মিডিয়াতে আমরা অসংখ্য পোস্ট দেখেছি আইডি পরিবহনের পক্ষে, এবং সবাই আহ্বান জানাচ্ছে যাতে মানুষ আইডি পরিবহনে উঠে এবং সেবা গ্রহণ করে থাকে। তো দর্শক, যেমনটা বলছিলাম, আমরা হাজীগঞ্জ থেকে যুক্ত হয়েছি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নতুন বাস যুক্ত হয়েছে আইডি পরিবহনের সর্বশেষ তথ্য আপনাদের জানানোর জন্য। যেমনটা বলছিলাম, এই 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 রাস্তাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার করছিল আইডি পরিবহন। দুঃখিত, বোগদাদ পরিবহন। অবশেষে যুক্ত হলো আইডি পরিবহন। এই আইডি পরিবহন একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলছে, এবং এই বাসের যত আয় হবে সম্পূর্ণটুকু ব্যয় হবে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম নামে একটি বৃদ্ধাশ্রমের কল্যাণে। তো দর্শক, আপনারা যারা আছেন অবশ্যই আইডি পরিবহনে পরিবহন করার চেষ্টা করবেন। আমরা দেখেছি বাসগুলোর মান অত্যন্ত উন্নত এবং খুবই দৃষ্টিনন্দন এবং খুবই চমৎকার আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ এই আইডি পরিবহন বাসগুলো। সুতরাং এরই মধ্যে কিন্তু দর্শক, যাত্রীদের মন জয় করে নিয়েছে আইডি পরিবহন। সকাল থেকে চলতে শুরু করেছে বাসটি, এবং আমরা দেখেছি আজ বোগদাদ একেবারেই ফাঁকা। যদিও আজকে ফ্রিতে আইডি পরিবহনের যাত্রীদের সেবা দিচ্ছে, সেই কারণে কিনা আজ কিন্তু হাউসফুল। আমরা দেখেছি প্রত্যেকটি বাস কিন্তু হাউসফুল হচ্ছে, একের পর এক। কিন্তু যখন বাসই আসছে, আসলে হাজীগঞ্জ থেকে যাত্রীরা উঠতে পারছে না, এত বেশি পরিমাণ যাত্রী হচ্ছে এক একটি বাসে। তো যেমনটা বলছিলাম, আজ সকাল থেকেই উদ্বোধন হয়েছে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নতুন বাস আইডি পরিবহন, এবং আজ বৃহস্পতিবার, শুধু আজকেই উদ্বোধন দিন উপলক্ষে এই বাসে সম্পূর্ণ রকম ভাড়া ফ্রি। চাঁদপুর থেকে জগৎপুর অবধি 8টি স্টপেজে আপনারা যেতে পারবেন, 8টি স্টপেজে যেতে পারবেন ফ্রিতে। দর্শক দেখছেন বোগদাদ একেবারেই খালি। আমরা কখনোই বোগদাদকে এত খালি দেখিনি, আজ যতটা খালি দেখছি। আমরা এখন অবধি 5 থেকে 7টি বোগদাদকে দেখেছি, একেবারেই যাত্রী খালি, 2-4 জনের বেশি যাত্রী কিন্তু নেই। সুতরাং এটা বলা যায় আইডি পরিবহন কিন্তু প্রথম দিনই যাত্রীদের মন জয় করে নিয়েছে। এরই মধ্যে আইডি পরিবহন একেবারে হাউসফুল বলা চলে, যাত্রী নিয়ে ছুটছে চাঁদপুর থেকে জগৎপুর অবধি। খুব শীঘ্রই এটি চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত চলবে, যদিও এখন পর্যন্ত তারা রুট পারমিট পায়নি। হয়তো রুট পারমিট পেলে অচিরেই আইডি পরিবহন চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত চলবে। তবে এখন পর্যন্ত তারা আজকে যে উদ্বোধনী দিন থেকে তারা শুরু করেছে চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত, অর্থাৎ কচুয়া উপজেলার যে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যে অংশটুকু পড়েছে খাজুরিয়া জগৎপুর, ততটুকু পর্যন্ত 8টি স্টপেজে কিন্তু থামবে আইডি পরিবহন। তো আমরা যেমনটা বলছিলাম, আমরা যুক্ত হয়েছি হাজীগঞ্জ থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি আইডি পরিবহনের সর্বশেষ চিত্র। এই আইডি পরিবহন অনেক দিন ধরেই কিন্তু আসলে বাজারে আসছে, ঘোষণা দিচ্ছিল, কিন্তু রুট পারমিট না থাকায় কিন্তু তারা বাজারে আসতে পারেনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নতুন বাস আইডি পরিবহন। এরই মধ্যে তারা কিন্তু যাত্রীদের মন জয় করে নিয়েছে। এই রোডে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করতে যে বোগদাদ পরিবহন, আমরা সকাল থেকে বেশ কয়েকটি বোগদাদ পরিবহনকে দেখেছি, বাসকে দেখেছি একেবারেই খালি, 2-4 জনের বেশি যাত্রী নেই। অবশেষে যেহেতু আজই চালু হয়েছে আইডি পরিবহন, এবং আজকে কিন্তু ভাড়া ফ্রি, চাঁদপুর থেকে জগৎপুর অবধি ভাড়া থাকবে। আজকে কিন্তু সকল যাত্রীদের কিন্তু একেবারে ফ্রি দিচ্ছে আইডি পরিবহন। তো দর্শক, যেমনটা বলছিলাম, এটি একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তির উদ্যোগে মূলত আইডি পরিবহনের যাত্রা শুরু, এবং আইডি পরিবহনের সম্পূর্ণ আয় ব্যয় চলবে শাহরাস্তিতে সদ্য প্রতিষ্ঠিত হওয়া পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমে। অর্থাৎ যেহেতু একটি বৃদ্ধাশ্রম চলতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের যোগান দিতে কিন্তু এই আইডি পরিবহনগুলো ব্যবস্থা করেছে উদ্যোক্তা। এই মুহূর্তে আমাদের কাছে আসলে তথ্য নেই সেই মহান উদ্যোক্তা, সেই মানবিক উদ্যোক্তার নামটি বা তথ্যটি আমাদের কাছে নেই। তবে আমরা যতটুকু জেনেছি, শাহরাস্তিতে সদ্য প্রতিষ্ঠিত হওয়া পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমে এই আইডি পরিবহনের সম্পূর্ণ আয় যাবে। সুতরাং
বলাই যায় আইডি পরিবহন সম্পূর্ণ একটি মানব সেবার উদ্দেশ্যে, মানুষের কল্যাণের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠিত হয়েছে বা বাজারে এসেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে আরও একটি বাস কিন্তু আমাদের সামনে চলে এসেছে আইডি পরিবহন, এবং আপনারা দেখছেন এবং একেবারেই যাত্রী হাউসফুল। আপনারা দেখছেন কি যাত্রীদের কেমন সাড়া পাচ্ছেন। এই বাসের যে উদ্যোক্তা তার নাম কি? পারভেজ সাহেব। আজকে কতটি বাস চলবে এই রোডে এখন পর্যন্ত? 20টা চলবে। আজকে বুকদার তো একেবারে খালি। আপনাদের এই যে হাউসফুল, প্রথম দিনে হাউসফুল যাত্রী পাচ্ছেন, কেমন লাগে? অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগে, খুব আনন্দ। আজকে তো ফ্রি। কত মিনিট অন্তর অন্তর বাস আসবে? 7 মিনিট অন্তর অন্তর। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, আপনাদের কাছে কেমন লাগে? আজকে ভাড়া ফ্রি। দর্শক দেখছিলেন একেবারেই হাউসফুল কাকে বলে। আইডি পরিবহনের বাসটিতে যাত্রী দেখে টইটুম্বুর। এটি কিন্তু একেবারেই টইটুম্বুর যাত্রীতে। আমরা বুকদাতকে দেখেছি একেবারেই খালি, যদিও আজকে আইডি পরিবহনের ভাড়া একেবারে ফ্রি, অর্থাৎ সেই জন্য হয়তোবা যাত্রীদের চাপ বেশি রয়েছে। তারপরেও মানবিক দৃষ্টি থেকে অনেকেই এই বাসটিকে উঠার চেষ্টা করছেন, পরিবহন করার চেষ্টা করছেন, যেহেতু এই বাসের সম্পূর্ণ ব্যয়টুকু যাবে শাহরাস্তিতে সদ্য প্রতিষ্ঠিত আইডি। ঠিক আছে দর্শক, সব আইডির কি অবস্থা? আইডির ভালো। দর্শক দেখছেন যে আসলে সকলেই বলছে আইডির ঠিক আছে এবং আইডি ভালো আছে, অর্থাৎ সবাই কিন্তু আসলে আইডি পরিবহনের প্রশংসা করছেন। আপনারা জানেন যে এই আইডি পরিবহনের কিন্তু আয় সম্পূর্ণটুকু যাবে একটি বৃদ্ধাশ্রমে, যার নাম শাহরাস্তিতে সদ্য প্রতিষ্ঠিত হওয়া, রাসেল ভাই, শাহরাস্তিতে সদ্য প্রতিষ্ঠিত হওয়া পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে যাবে সম্পূর্ণটুকু আয়, যার কারণে মানুষের যে একটা সফট কর্নার তৈরি হয়েছে আইডি পরিবহনের দিকে। এবং আমরা দেখেছি গত কয় মাস ধরে অনবরত ফেসবুকে আইডি পরিবহনের পক্ষে মানুষ পোস্ট দিয়ে যাচ্ছে, এবং গতকাল থেকে চাঁদপুরের হাজার হাজার মানুষ কিন্তু পোস্ট দিয়েছে আইডি পরিবহনের পক্ষে। এতে বোঝাই যাচ্ছে আইডি পরিবহন অল্প কয়েক দিনেই কিন্তু আসার আগেই মানুষের হৃদয় জয় করে নিয়েছে, এবং সকাল থেকে হাউসফুল বলা চলে। প্রত্যেকটি বাস কিন্তু তাদের হাউসফুল রয়েছে, এবং বুকদাত একেবারেই খালি। আমরা দেখেছি 2-4 জনের বেশি যাত্রী কিন্তু আজ দেখিনি। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে এরই মধ্যে আইডি পরিবহন চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যে যাত্রী রয়েছে, যাত্রীদের মন জয় করে নিয়েছে। তার উপর এটি একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমে আইডি পরিবহনের সম্পূর্ণ যেহেতু আয় যাবে, সেই ক্ষেত্রে মানবিক দৃষ্টিতে অনেকে আইডি পরিবহনে ভ্রমণ করার চেষ্টা করছেন। আর একটি বিষয় হচ্ছে আইডি পরিবহন উদ্বোধন উপলক্ষে আজ একেবারে ফ্রিতে যাত্রীদের সেবা দিচ্ছে, এবং চাঁদপুর থেকে জগৎপুর অবধি 8টি জায়গাতে আইডি পরিবহন বাস কিন্তু আজ থামবে, এবং 8টি স্টপেজে তারা কিন্তু যাত্রী উঠানামা করবে, এবং এখন 60টি, এবং এই রুটে তাদের এখন অবধি 20টি বাস রয়েছে। প্রত্যেক 7 মিনিট অন্তর অন্তর আসছে আইডি পরিবহন, এবং মানুষ কিন্তু খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই কিন্তু গ্রহণ করে নিয়েছে এই বাসটিকে। আপনারা দেখছেন এটি যদিও কুমিল্লা থেকে এসছে, বুকদাত পরিবহন। তো যেমনটা বলছিলাম যে দর্শক, চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যুক্ত হয়েছে নতুন বাস আইডি পরিবহন, এবং ঠিক আছে, চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যুক্ত হয়েছে নতুন বাস আইডি পরিবহন, এবং আজ এটি উদ্বোধন হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে যাত্রী পারাপার, যাত্রীর নেওয়া আনার কাজ। এরই মধ্যে তারা কিন্তু একেবারে হাউসফুল, প্রত্যেকটি বাস হাউসফুল যাচ্ছে, এবং আমরা দেখছি মানুষের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা। অনেকে শুধুমাত্র বাসটি দেখার জন্যই আসলে আজকে অনেকে বাসে উঠছে। তো দর্শক, আইডি পরিবহন হচ্ছে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের একটি আয়ের উৎস বলা চলে। শাহরাস্তিতে সদ্য প্রতিষ্ঠিত হওয়া পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমের উদ্যোগে মূলত চলছে আইডি পরিবহন, এবং এই আইডি পরিবহনের সম্পূর্ণ আয় যাবে সেই বৃদ্ধাশ্রমে যারা থাকবে, এবং সেই বৃদ্ধদের সেবায়
সুতরাং মানুষের একটি স্রব কর্নার তৈরি হয়েছে। এরই মধ্যে মানুষের মন জয় করে নিয়েছে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নতুন বাস আইডি পরিবহন। সকাল থেকেই এটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর থেকেই প্রত্যেকটি বাস কিন্তু হাউসফুল। আমরা দেখেছি চাঁদপুর থেকে জগৎপুর অবধি চলবে বাসটি এবং 8টি স্টপেজে চাঁদপুর থেকে বাসটি চলবে এবং প্রতি 7 মিনিট অন্তর অন্তর এই বাসটি প্রত্যেক স্টপেজে আসার কথা রয়েছে এবং 20টি বাস কিন্তু এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পর্যায়ক্রমে তাদের সংখ্যা আরও বাড়বে। তো দর্শক, হাজীগঞ্জ বাজার থেকে আইডি পরিবহনের সর্বশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আবারও জানিয়ে রাখি, একটি বেসরকারি সামাজিক সংগঠন উদ্যোগে কিন্তু একজন মানবিক ব্যক্তি যার নাম হচ্ছে পারভেজ মিয়া বলছিলেন একজন ড্রাইভার, হ্যাঁ, তার উদ্যোগে কিন্তু আসলে এই কার্যক্রমটি চালু হয়েছে এবং এটি সম্পূর্ণ সেই বৃদ্ধাশ্রমে যাবে এই আইডি পরিবহনের ব্যয়। 20টি বাস এই মুহূর্তে যুক্ত হয়েছে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এই পাশে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে। আমরা এটা আপনাদের দেখাই। আরও একটি আইডি পরিবহন আসছে চাঁদপুর থেকে, আমরা দেখাবো তার কি অবস্থা, যাত্রীর অবস্থা কতটুকু। এবং আমাদেরকে সবাই যেমনটা বলছিলেন, আসলে এই বাসটিকে সবাই সদরে গ্রহণ করেছেন। আপনারা দেখছেন আরও একটি বাস এই মুহূর্তে হাজীগঞ্জের যে বিশ্ব রোড এলাকা রয়েছে সেখানে চলে এসেছে। যাত্রীদের নামানো যাত্রীরা উঠছেন এবং নামছেন। তো যেমনটা বলছিলাম যে 8টি স্টপেজে, অর্থাৎ চাঁদপুর থেকে জগৎপুর অবধি 8টি স্টপেজে থামবে এই বাসটি। এরই মধ্যে প্রত্যেক 7 মিনিট অন্তর অন্তর বাসটি আসবে এবং 20টি বাস কিন্তু চলছে। আপনারা দেখছেন এই মুহূর্তে যাত্রী একেবারেই টইটুম্বুর। আপনারা দেখছেন যে একেবারে প্রত্যেকটি সিট কিন্তু ফিল আপ করা। আইডি পরিবহন এটি চাঁদপুর থেকে এসছে, এখন যাচ্ছে জগৎপুরে এবং একের পর এক কিন্তু বাস কিন্তু আসছে প্রত্যেক 7 মিনিট অন্তর অন্তর। আবারও বলছি দর্শক, যারা আছেন এই আইডি পরিবহনে ভ্রমণ করার চেষ্টা করবেন। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একেবারে উন্নত মানের বাসগুলো, তার উপর এইটি কোনো ব্যক্তি মালিকানা বাস নয়। এই বাসের সম্পূর্ণ ব্যয় যাবে শাহরাস্তি উপজেলাতে সদ্য প্রতিষ্ঠিত হওয়া পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমে। এটি একটি মানবিক উদ্যোগ এবং একজন মহান হৃদয়ের মানুষ পারভেজ নামে একজন ব্যক্তি এই আইডি পরিবহনটি রাস্তাতে নামিয়েছে এবং এই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করেছেন তার সম্ভবত মায়ের নামে। এমন এক মানবিক উদ্যোগের জন্য আমরা সেই আইডি পরিবহন কর্তৃপক্ষকে, সেই পারভেজ মিয়াকে স্বাগত জানাই। বেঁচে থাকুক পারভেজ মিয়া, তৈরি হোক হাজারো পারভেজ মিয়া আমাদের দেশে প্রয়োজন। তার মতো এরকম মানবিক হৃদয়ের মানুষ যারা মিন্টন সমাদ্দারের মতো নয়, বরং নিজের অর্থ ব্যয় করছে মানবিক কাজে। ভালো থাকুক এমন মানবিক পারভেজ মিয়া, ভালো থাকুক আইডি পরিবহন। শুভকামনা রইল আরকে নিউজ পরিবারের পক্ষ থেকে। সবাই ভিডিওটি শেয়ার দিয়ে জানিয়ে দিন। আর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যুক্ত হয়েছে নতুন বাস আইডি পরিবহন। আজ বৃহস্পতিবার, যাত্রীদের জন্য এটি সম্পূর্ণ ফ্রি। কাল থেকে যাত্রীদের ভাড়া পরিশোধ করতে হবে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।